আমার চায়ের কাপের বৃষ্টি নামুক, চেনা রাজপথ আবার ভিজুক, সময় চলে আপন বেগে স্রোতের কোলে ভেসে, এই শহরও সন্ধ্যা নামে ব্যস্ত দিনের শেষে। সত্যি সদা ব্যস্ত শহরে চেনা রাজপথ থেকে অলিগলি কতই স্তিনা জমে আছে হৃদয়ের মণিকোঠায়। তবে চলুন না, কর্মরত জীবনের একটু বিরতি টেনে ঘুরে দেখি আমার আপনার প্রাণের শহর কলকাতাকে। আমাদের ঘোরাঘুরি পর্ব শুরু হলো কলকাতার মেট্রোয় চেপে এবং পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য শ্যামবাজার। গরম পড়ে গেছে, তাপমাত্রা পারদ চড়ছে তত্তরিয়ে, আর অনেকদিন পর লম্বা ব্রেকে আমরা বেরিয়ে পড়েছি আবার এক নতুন অভিযানের উদ্দেশ্যে। গন্তব্য আগে এখন খাওয়া দাওয়া করতে হবে। একদম। গন্তব্য কোথায় সেটা আস্তে আস্তে বলা যাবে, একদম, কিন্তু এখন খাওয়া দাওয়া করতে হবে, অনেক সকালবেলা বেরিয়েছি। তো নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অভিযানের সঙ্গী চ্যানেলে একটা নতুন এবং ফ্রেশ এপিসোডে। চলুন দেখা যাবে আমাদের নেক্সট গন্তব্যে। শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে আপনারা যদি এদিকে আসেন, অর্থাৎ যেদিকে দাঁড়িয়ে আছি আমি, যেদিক থেকে আপনাদের হাওড়াডোবামি বাসগুলো যাচ্ছে, সেখান থেকে বহু পুরনো, প্রায় 125 বছরের পুরনো একটা রেস্টুরেন্ট বডি চলে না, নাম ন্যাশনাল ইকোনমি রেস্টুরেন্ট, কিন্তু জলখাবার খাওয়ার একটা আদর্শ জায়গা। চলুন ভেতরে দেখা হচ্ছে, মেনু এবং খাওয়া দাওয়া করা যাক। ব্রেকফাস্ট হলো, লেবু চা দিয়েছিলাম আর ডিম টোস্ট, তার সাথে আলাদা করে আর কি বলবো, মানে এই পরিবেশে খাবার স্বাদটা আলাদা। এই হচ্ছে অবস্থা, সবই আকাশ ভক্ষণ করেছে। আর ডিম টোস্টের সাথে আলাদা আপনাদের কি বলবো, এরকম পরিবেশে খাবার স্বাদটা মানে তো অন্য মাত্রা দেয়, ঠিক আছে। আর চেষ্টা করি আমরা সব জায়গায় অন্যরকম খাবার খাওয়ার, মানে বাইকে থাকলে হয়তো অন্য খাবার খেতাম, মানে লুচি পরোটা এই জাতীয় কিছু, রোববারে সকাল বুঝতে পারছেন। যেমন আমরা হাওড়াতে স্টেশনে যখন আমরা মিউজিয়ামে গেলাম আর কি, তখন ওখানে খাবার খেয়েছিলাম দুপুরবেলা চাইনিজ। তো ওটা ভিডিও দেখেছেন, দেওয়া হতো, দেখেননি, দেখে নিন, আই কার্ডে ভিডিও দেওয়া রইলো, দেখে নেবেন অবশ্যই। চলুন খাওয়া দাওয়া সেরে, অনেক জায়গায় যাওয়ার আছে, দেখতে দেখুন, দেখা হচ্ছে পরে। ব্রেকফাস্ট হলো আমাদের, ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি মেট্রোর দিকে। মানে খুব খিদে পেয়েছিল, পেটে মাল পড়ে গেছে, তেল আর কি, খাবার না খারাপভাবে নেবেন না, ঠিক আছে, মানে ভালো খাবারই পড়েছে। দেখলেন তো, খাবার দেখিয়েছি আপনাদের। না, খাবার দেখাতে পারিনি, ফাঁকা প্লেট দেখিয়েছি। আমরা খেয়েছি ডিম টোস্ট, কিন্তু খাওয়ার পরে তারপর ফাঁকা প্লেট। ডিম টোস্ট আর চা, এই আর কি দেখাবো বলুন তো, সবাই জানেন স্বাদ কিরকম। তবে জায়গাটা খুব সুন্দর ছিল আর কি, মানে একটা 124 বছরের পুরনো রেস্টুরেন্ট। বাট আমি সত্যি কথা বলছি, মানে আপনি দুবার মিস করে, নিজে দুবার মিস করে গেছি রেস্টুরেন্টটা, মানে চোখেই পড়বেন আপনার। আমি দেখেছি, ঠিক আছে, আকাশ দেখেছে, আমার 4টে চোখ আছে তো, একদম, ওই জন্য আমি দেখতে পাই। সার্চ করে নেবেন গুগলে, ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট, ঠিক আছে। কথা না বাড়িয়ে চলো, 20 সালে এটি প্রতিষ্ঠাতা হয়। আচ্ছা, প্রতিষ্ঠা হয়, শুনলেন তো। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক মেট্রোর দিকে। নেক্সট গন্তব্য রবীন্দ্র সদন। গরমের পারদ তত্তরিয়ে বাড়ছে, মানে দুজনেই পুরোপুরি এক্সস্টেড অবস্থা দেখে বুঝতে পারছেন। মানে টুপি খুলছি না, আকাশের অবস্থা আজকে পুরোপুরি ফেটে গেছে, ঠিক আছে। ওই জন্য খারাপ অবস্থা, কথা একটু কম বলবে আছে আকাশ, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন নেক্সট যাচ্ছি, অসুবিধা নেই, বলতে পারি, কিন্তু এখন গরমের জন্য একটু কষ্ট হয় আর কি। টুপিটা সবারই কষ্ট হচ্ছে কম বেশি, সে কথা বলে লাভ নেই, টুপি পরে নিয়েছি। তো আমরা এখন নামলাম হচ্ছে মেট্রো স্টেশন রবীন্দ্র সদন, সেখান থেকে আমরা যাচ্ছি ইসকন টেম্পল কলকাতা ব্রাঞ্চে। চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে, কথা হবে। একদম ভাই, কথা ভেতরে গিয়ে হবে একদম। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম ইসকন কলকাতা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। আমরা ঘুরে দেখলাম কলকাতার ইসকন মন্দির, যেটা ভারতবর্ষের প্রধান ব্রাঞ্চ, এবং এটা যে ইসকনটা সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে, ঠিক আছে। তো ভেতরের দৃশ্য ভালো দেখলাম আমরা, কিন্তু দুঃখিত, মানে আপনার দেখাতে পারলাম না কোনো কিছু। তার কারণ হচ্ছে আসলে গুটি কয়েক মানুষের জন্য এখন যা অবস্থা দাঁড়াচ্ছে, সত্যি কথা বলছি, মানে আস্তে আস্তে সব জায়গাতেই ভিডিও হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মানে এর জন্য সবাই যায় না, আবার কিছু মানুষ দায়ীও, এটা মানতে হবে আমাদেরকে। যাই হোক, এবং ইসকনের মেন যে প্রতিষ্ঠাতা ছিলেন শিল প্রভুপাদ, তার এখানেও একটা মূর্তি রয়েছে ভেতরে, মানে তিনি পুরো ইসকন যে সম্প্রদায় রয়েছে তার প্রতিষ্ঠাতা। এবং প্রথমে দেখলাম আমরা ওখানে রাধা গোবিন্দ জীবন মূর্তি, তারপরে রাধা
রাধাকৃষ্ণের মূর্তি এবং শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তো মন্দির এখন খুবই সুন্দর, যারা ইসকন এসছেন তারা সবাই জানে কীরকম পরিবেশ থাকে, আমি আলাদা করে কিছু বলার নেই। তো একটু হতাশ, ভেতর দেখাতে পারবেন আপনাদের, দেখা যাক এরপরে গন্তব্য জানি ওখানে কী হবে, যদি ভিডিওগ্রাফি এলাকা করে অবশ্যই দেখাবো। তো যাওয়া যাক। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নিবাস, যা কিনা নেতাজি ভবন বা মিউজিয়াম নামে পরিচিত। ইসকন টেম্পল কলকাতা থেকে আমরা কিছুটা পথ হেঁটে চলে আসলাম এই নেতাজি মিউজিয়াম বা নেতাজি ভবনে। চলুন ভেতরে যাওয়া যাক, দৃশ্য দেখা যাক, কিছু গল্প আমরা বলবো। তো দেখা যাক ভেতরে ভিডিওগ্রাফি এলাও আছে কিনা, সেই আশঙ্কাটা মনে রয়েছে। তো আসুন, দেখা হচ্ছে। বর্তমানে আমরা রয়েছি নেতাজি ভবনে, যেটি নেতাজি মিউজিয়াম নামে পরিচিত। এটি হচ্ছে এলকিন রোডে অবস্থিত এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশন, যেটা আমরা দেখলেন রবীন্দ্র সদন থেকে আপনারা আসতে পারবেন। তো এই নেতাজি ভবন 23শে জানুয়ারি 1947 সালে জানকীনাথ বসু, মানে যিনি কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা, তার বড় ছেলে এবং নেতাজি সুভাষচন্দ্রের মেজদা শরৎচন্দ্র বসু এই বাড়িটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। আবারও বলছি 23শে জানুয়ারি 1947 সালে, মানে যে সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এবং বর্তমানে কিন্তু এই নেতাজি ভবন নেতাজি রিসার্চ ব্যুরো সেই সমস্ত দ্বারাই মালিকানাধীন এবং পরিচালিত হয়। মানে এই যে পুরো আপনারা যা দেখছেন ইনফ্রাস্ট্রাকচার, যত কিছু নেতাজির ছবি বা সামঞ্জস্য রয়েছে এখানে জিনিসপত্র, তারা কিন্তু রক্ষণাবেক্ষণ তারা করছে। এবং ভারতবর্ষের যে কটাই মোটামুটি নেতাজি ভবন রয়েছে, মানে নেতাজি সংরক্ষণ করার জন্য, মাফ করবেন, তো সেখানে সমস্ত কিছু কিন্তু নেতাজি রিসার্চ ব্যুরো দ্বারা পরিচালিত হয়। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন, আকাশ, এটা দেখা গাড়িটা একবার, গাড়িটা কিন্তু একটি মানে অনিবার্য ইতিহাস রয়েছে। এই যে বর্তমানে যে বাড়িটা দেখলেন না নেতাজি ভবন, এখানে কিন্তু 1941 সাল অবধি তার শৈশব, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশব কিন্তু এখানেই কাটিয়ে গেছেন। তারপরে বার্লিনে পালিয়ে যাওয়ার আগ অবধি তিনি এখানে থেকেছিলেন, এখানে তাকে গৃহবন্দী করা হয়েছিল। এবার দর্শকদের একটা প্রশ্ন, এই গাড়িটা নিয়ে তাকে পালাতে সাহায্য করা হয়েছিল, তিনি কোথায় পালিয়েছিলেন, মানে কত অবধি গেছিলেন এই গাড়িটা নিয়ে, মানে শেষ ভারত ছাড়ার আগ পর্যন্ত শেষ গন্তব্য তার এই গাড়িটা নিয়ে কোথায় ছিল, কোন জায়গা ছিল? যারা জানবেন কমেন্টসে বলুন আমাদের, যে আপনারা জেনে থাকেন, দেখি কজন বলতে পারে। এই বিল্ডিংয়ের ঠিক ওপরেই, অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে রয়েছে নেতাজি ভবনের প্রধান মিউজিয়ামটি, যেখানে আপনি গেলে নেতাজির জীবনকালের যাবতীয় সরঞ্জাম সংরক্ষিত রয়েছে দেখতে পাবেন। ভিডিওগ্রাফি নিষেধ থাকার কারণে সেই দৃশ্য আমরা দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, একগুচ্ছ স্মৃতি নিয়ে এবং নেতাজির দেশপ্রেমকে সঙ্গে নিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে চললাম আমাদের শেষ গন্তব্যের দিকে। মেটক্যাফে হল। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম এমন একটি স্থানে যার থিমটাই পুরো কলকাতা জুড়ে। হ্যাঁ, আমি কলকাতা। এই হেরিটেজ স্থাপত্যর প্রতিটা ঘর জুড়ে রয়েছে কলকাতার শিল্প, সংস্কৃতি, মানুষ, সিনেমা, থিয়েটার, এ সব কিছুই যেন একই ছত্রছায়া সজ্জিত। সম্প্রতি কলকাতার বেশ কিছু পুরনো ঐতিহাসিক ভবনের পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে, তবে সেগুলি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সম্প্রতি এই তালিকায় সর্বশেষ সংযোজন হল স্ট্যান্ড রোড বিবেদীবাগে অবস্থিত কলকাতার 180 বছরের পুরনো মেটক্যাফে হল। এটি চার্লস মেটক্যাফের নামে নামকরণ করা হয়েছিল। সর্বপ্রথম 1903 সালে জানুয়ারি মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপরে 1925 সালে ইম্পেরিয়াল লাইব্রেরি অফ মেটক্যাফে হল স্প্ল্যানেডে ইস্ট থেকে স্থানান্তরিত করা হয় এবং স্বাধীনতার পরবর্তী সময় জাতীয় গ্রন্থাগারের নামকরণ করা হয়। বর্তমানে যা একটি জাদুঘরে পরিণত হয়েছে। এটি
ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে ASI স্বীকৃতি পাওয়া একটি স্থান। দেখতে দেখতে সময় প্রায় শেষ, তবে আজ এইটুকুই। কলকাতা কি আর একদিনই ঘুরে শেষ করা যায়? কিন্তু নিশ্চয়ই ফিরে আসবো আরও নতুন কিছু জায়গার নতুন কোনো গল্প নিয়ে। এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে যাবেন। এইরকম আরও ভিডিও দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। আমি আকাশ আর আমি শরীর। আমরা দুই বন্ধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। তাও যেটা শেয়ার করবো এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তাহলে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে এক অভিযান করবো আমরা। আর সঙ্গী হবেন আপনারা। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং। বাই। বাই।